হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা যাচ্ছি মায়ের বাড়িতে, মানে খিদিরপুরে। আর আজকে বন্ধুরা এত গরম যে তোমাদেরকে কি বলবো। গাড়িতে বসে বসে প্রায় আমি ঘেমে চান হয়ে গেছিলাম। চলো মায়ের বাড়িতে যাই, তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। আর চলো মা আমাদের জন্য কি কি রান্না করছে সেটা একটু দেখিয়ে দিই। মাকে যতই ফোনের মধ্যে বলা হয় না কেন বেশি রান্না করবে না, এই গরমে খাওয়া যায় না, মা হাজার একটা পদ রান্না করে। আর এখন দেখো মাছের ঝোল বানাচ্ছে, মাছের ঝাল হয়ে গেছে, চিংড়ি মাছ বানিয়েছে সর্ষে দিয়ে, কুটুসের চিকেন স্টু। আর মা শুধু আমার জন্য জলের বোতল কেনে। আর এখানে দেখো চিকিকে আমি দিয়েছি, মা ওই কুটুসের জন্য ওই ছোটো ছোটো বিস্কুট কিনেছিল, সেখান থেকে চিকিকে একটা দুটো দিয়েছি, সেটা খাচ্ছিল। আজকে এত বেশি গরম যে এসিও কাজ করছে না, কি অবস্থা। এখন যাচ্ছি ঠাম্মা বাড়িতে, আজকে তো মাদার্স ডে। আর ঠাম্মাকে ছোটোবেলা থেকে আমি মা বলে ডাকি, প্রতি বছর ছোট্টবেলা থেকে মাদার্স ডেতে ঠাম্মাকে কিছু না কিছু আমি দিই। আর আজকে আসার সময় কিছু নিয়ে আসিনি, বাবাকে ফোন করে বললাম যে একটু মিষ্টি এনে দাও। আর বনুর জন্য কিছু আনিনি, বনু তো আমার ছেলেকে যেন মায়ের মতো ভালোবাসে, মানে কি বলো, মায়ের থেকেও যেটা হয় বেশি, সেটাই যেটা মানুষ বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, তেমনই ঠিক। আর বন্ধুরা দেখো আমাদের খিদিরপুরের বাড়িগুলো না এরকম সব একটার সাথে একটা এরকম জয়েন করা, ঠিক নর্থ ক্যালকাটার মতো এরকম। আর এই বাড়িটা দেখো ভাঙা পড়েছে, আর উল্টো দিকেরটা আমার বন্ধুর বাড়ি, এটাও একদিন ভেঙে পড়েছিল। আর সব প্রমোটিং হয়ে যাচ্ছে এখন, এরকম আর থাকবে না খিদিরপুর। বাড়িগুলোর মধ্যে সব পুরোনো দিনের ছোঁয়া আছে। যাই হোক, তারপরে ঠাম্মার সাথে আর বোনের সাথে দেখা করে এসে এখন আমরা খেতে বসে গেছি, আর মা কুটুসকে খাওয়াচ্ছে। এই বাড়িতে আসলে একটা জিনিস ভালো লাগে, সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, মানে খেতে বসি, আমার এগুলোই ভালো লাগে। খাওয়া দাওয়াটা বড় কথা না। আর তোমরা এরকম মাছের তেল মানে কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আমার মা বাবা ভালোবাসে না, খায় না, কিন্তু আমি খুব ভালোবাসি, তাই জন্য মা আমার জন্য বানায়। না শুধু এমনি 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 হচ্ছে গাড়িগুলো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। এটা তো আমার, এটা তো তোমার না, এটা তো তোমার না, এটা আমার তো। বলো আমার, বলো আমার, এটা কার? আমার আমার আমার। হ্যাঁ, এরপর
কি এসি রাগি বহু হবে একটা কাজ করতে পারছো? মানতে না সব ডগের বাচ্চারা দিয়ে চলে আসে। না বসেছি এখন সন্ধ্যেবেলা সবাই মিলে চিকেন রোল আর চাউমিন খাচ্ছি, তারপরে সবাই বাড়ি চলে যাবো। মাসিও এসেছিলো, আজকে গল্প আড্ডা করে দিনটা দারুণ কাটলো। আর জানো তো বন্ধুরা, আমার এরকম সকলের সাথে একসাথে থাকতে যে কী ভালো লাগে কি বলবো। বাড়িতে গেলেই আবার একা হয়ে যাব। যাই হোক, চলো এখন বাড়ি যাই, অনেকটা রাতও হয়ে গেছে। আর বন্ধুরা, কিছু কথা আজকে তোমাদের সাথে একটু বলবো, যদি ভালো লাগে শুনবে, নয়তো স্কিপ করে দেবে বা ভিডিওটা অফ করে বেরিয়েও যেতে পারো, সেটা নিয়ে কোনো কথা না। বেশ কিছুদিন ধরে দেখছি কিছু মানুষ আমার মানে পেছনে লাগার চেষ্টা করছে। আসলে তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আমাকে বাইরে থেকে দেখতে যতটা ভালো, ভেতরটা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, তাই আমার পেছনে কাঠি করার আগে 10 বার ভেবে দেখবেন বা 10 বার ভাববেন। কেন বলুন তো, আমি খুব একটা সুবিধাজনক মেয়ে না। আর আমার পেছনে যখন কাঠি করতে আসবেন, মানে আমার লেজে পা দেবেন, তখন কিন্তু আমি ছোবলটা এমনভাবে মারবো না, আপনি মানে কি বলবো, দিশা খুঁজে পাবেন না। তাই আমার পেছনে লাগার আগে 10 বার ভাববেন। আমি ভালো মানুষের সাথে যতটা ভালো ব্যবহার করি, আমি খারাপ মানুষকে বুঝিয়ে দিই আমি কতটা খারাপ। শুনুন, একটা কথা বলি, আপনি ভাবছেন দূর থেকে আমার পেছনে কাঠি করবেন আর আমি সেইটা নিয়ে কিছুই বলবো না, চুপচাপ বাড়িতে জুজি হয়ে বসে থাকবো। সেই শিক্ষায় শিক্ষিত আমি হইনি। আমার মা আমাকে শিখিয়েছে মুখে জবাব না, করে জবাব দিতে। তাই আমি করে জবাব দেব। আর এমন ইঁদুরের গর্ততে ঢোকাবো, সেখান থেকে বেরাতে পারবেন না। তাই ইঁদুর ইঁদুরের মতো থাকবেন। ইঁদুর কি বলুন তো, বাঘ হতে গেলে না বিশাল সমস্যা। বন্ধুরা, তোমাদেরকে যারা আমাকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে কথাগুলো কিন্তু বললাম না। যাদের উদ্দেশ্যে বললাম, এমনকি যার উদ্দেশ্যে বললাম, আশা করি সে নিশ্চয়ই বুঝতে পারবে। কোনো মানুষের না বেশি দপদপানি ভালো না। কেন বলুন তো, সময় সবার এক থাকে না। আর সময় কি বলুন তো, খুব তাড়াতাড়ি যায়, ঝড়ের গতিতে যায়। তাই এই তোমার খারাপ সময়, কাল তোমার ভালো সময় চলে আসবে, আবার পরশুদিন তোমার ভালো সময়টা কেটে গিয়ে খারাপ সময় চলে আসবে। তাই 10 বার, আবারও বলছি 10 বার ভাববে আমার পেছনে লাগার আগে। যাই হোক, মা এখন অনেক কিছু দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে আমি নিজেও জানি না। মা এরকম ব্যাগ ভরেই কী দিয়েছে, আলু, আর এখানে তো আম দিয়েছে, গাছের আম, এটা ঠাম্মা বাড়ি থেকে দিয়েছিল আমাকে। আর পেঁয়াজ দিয়েছে, আলু পেঁয়াজ প্রতিবারে মা আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সবজি, নানা রকমের সবজি ব্যাগ ভরে দেয়। এটা মা মানে বিয়ের পর থেকে আমাকে ব্যাগ ভরে ভরে সবজি, যখনই আমি আসি ব্যাগ ভরে ভরে সবজি দেয়। আর সবজিগুলো কিন্তু আমাদের কোনো চাষের না, আবার ভেবো না চাষের, আমার বাবা চাষি না, আমার মা কিনেই দেয়। আর এই যে এতগুলো আম দিয়েছে, এগুলো সব আমি কিন্তু একাই খাবো, কাউকে দেবো না। মজা করলাম। আর কুটুসের জন্য আবার দিয়েছে শসা। আর কি আছে দেখি এখানে, ও আদা রসুন। হ্যাঁ, আদা রসুনটা মাই কিনে দেয়। আর আদা রসুনটা কিনে দেয় মা, এগুলো বেটে রাখে, আমাদের খুব সুবিধা হয় রান্না করতে। আর একদম দেখো ছাড়ানো রসুন মা কিনে দেয়। আর খুব একটা কষ্ট করতে হয় না, এগুলো না একটু গরম জলে দিলেই খোসাগুলো ছেড়ে যায়। আর জলের বোতলটা তো দেখিয়েছিলাম যখন ও বাড়িতে ছিলাম। আর এই বিস্কুটটা দিয়েছে মা, ওই কুটি বিস্কুট পাইনি, যেটা পিসি কুটুসকে কিনে দেয় সেটা পায়নি। আর ওয়াইপস মাকে বলেছিলাম কুটুসের কিনে রাখতে, সেটা কিনে রেখেছিলো। কলা দিয়েছে, আরও কী কী সব দিয়েছে, দাঁড়াও দেখি। আমি নিজেও জানি না কখন এগুলো ভরে। এই ব্যাগ দুটো মা কিনে দিয়েছে। মা বলে ওই প্যাকেটে করে করে জিনিস নিয়ে আসি, দেখতে বাজে লাগে, দেখুন দুটো ব্যাগ কিনে রেখেছিলো মা। গড়িয়াহাট গেছিলো, ওখান থেকে দুটো ব্যাগ কিনে এনেছিলো। আমাকে সোনামাও এরকম ব্যাগ আগে অনেকগুলো কিনে দিয়েছিল, ছিঁড়ে গেছে। আর এখানে মা দিয়েছে মাটন দিয়েছিল আর রুটি দিয়েছিল। আর দেখো মায়ের কীর্তি কারখানা, তেলের প্যাকেট, আবার কি মটর, এসব মারা মাই হয়, তাই না? মাদের কোনো মানে বর্ণনা হয় না, মারা মাই হয়। আর এই যে দেখো স্টিলের বোতল কিনে দিয়েছে আমাকে, মানে আমাকে না, কুটুসের পাপাকে। কুটুসের পাপা একবার খালি মায়ের সামনে বলেছিল একটা স্টিলের বোতল কিনতে হবে, কিনে রেখেছে। পিতম্বরীটা দিয়েছে আমার ঠাকুরের বাসন মাজার জন্য।
আর এটা বনু দিয়েছে, এই যে ম্যাগিটা আর এই ধূপ মা আমার মানে পুজো দেবার এই ধূপ মাই কিনে দেয়, আমি খিদিরপুর থেকে নিয়ে আসি। বিস্কুট কী কী সব দিয়েছে আমি দেখিও নি, এই ঝুড়িটাও মা কিনে দিয়েছে, ওই চাউমিন করি তো। আর বনু দিয়েছে কুটুসকে ওই ম্যাগিটা আর চকোসটা, আর মা কুটুসের পাপাকে এটা দিয়েছে স্টিলের বোতলটা, আর বলটা দিয়েছে মামাই কিনে দিয়েছে কুটুসকে, মানে আমার মামা। আর চা পাতা দিয়েছে, চা পাতাটাও কিন্তু আমি খিদিরপুর থেকে নিয়ে আসি, কারণ আমার বাবার বন্ধু চা পাতার গোডাউন আছে, ওখান থেকে চা পাতা দেয়, আর এটা আমরা ফ্রিতেই পাই। অনেক কিছু দিয়েছে, আমার ব্যাগ ভরে জিনিস দিয়ে দিয়েছে। মারা সত্যি মাই হয়, মাদের সত্যি কোনো বর্ণনা হয় না। দেখো আমি এগুলো জানি না কখন ব্যাগের মধ্যে ভরে গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। আমি নাবার সময় কুটুসের পাপা বলছে মাম্মা ব্যাগের মধ্যে খেয়ে দিয়েছে, আবার দেখো এই রাত্রির তখন 8:30 9টা বাজে, তখন দেখি একটা পার্সেল এসছে, দেখি হাগিস। মা বলছে কুটুসের ডাইপার কেনা হয়নি, আমি ভুলে গেছিলাম, আমি অর্ডার করে দিয়েছি, নিয়ে নে। আবার ডাইপারটাও দেখো। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।